সাদমান ভাইয়া ফিজিক্সের সাজেশন দিবে আর এক্সট্রা অর্ডিনারি কিছু সাজেশনে অ্যাড করবে না, এটা কেমন লাগে তাই না? তো আমি তোমাদের সাজেশন যেটা দিচ্ছি, তোমরা অলরেডি অনেক ভাইয়াদের সাজেশন দেখে ফেলছো, সো এই সাজেশনটা হচ্ছে স্পেশাল কেন? কারণ এখানে তোমার কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে সেটা তো আমি বলবোই, বাট আমরা জানি যে কিছু কিছু চ্যাপ্টার অনেক কঠিন, ওইখান থেকে কোশ্চেন আনসার করাটা রিস্কি। বাট কিছু কিছু চ্যাপ্টার অনেক সহজ, ওইখান থেকে কোশ্চেন আনসার করাটা মোটামুটি কম্পারেটিভলি ইজি, সরাসরি সূত্রের কোশ্চেন আসে। আর কিছু কিছু চ্যাপ্টারের কোশ্চেনটা ঘুরায় দেয়। আমি তোমাদেরকে সহজ চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দিব, এবং আরও মজার বিষয়, কোন কোন ম্যাথ হচ্ছে কোশ্চেনের মধ্যে আসছে একদম টপিক ওয়াইজ দেখো এই ভিডিওর মধ্যে দেয়া আছে, ঠিক আছে? সো এটা আমি একটা টেস্ট পেপার থেকে নিছি, এটা আমার খুব ফেভারিট একটা টেস্ট পেপার, মানে এটা আমি নিজেই ইউজ করতাম আর কি। সো অনেকটা নস্টালজিক বলতে পারো, যে যেই টেস্ট পেপারটা আমি নিজেই ইউজ করতাম সেটা দিয়ে এখন আমি স্টুডেন্টদেরকে সাজেশন দিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে পাঞ্জেরি টেস্ট পেপার। এটা পাঞ্জেরির কোনো পেড ভিডিও না, আমার এই টেস্ট পেপারটা সবচেয়ে ভালো লাগে কারণ এটা গুছানো তো, এই জন্য। আচ্ছা, এবার চলে আসো আমরা ফিজিক্সের চ্যাপ্টারগুলো একটু দেখে নিই। আমরা তো জানি 14টা চ্যাপ্টার কী কী আছে। এক নাম্বার চ্যাপ্টার হচ্ছে ভৌত জগত পরিমাপ। সো এই ভৌত জগত পরিমাপ থেকে সিকিউ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, বাট এইটার রিস্ক নিয়ে আমরা হচ্ছে পরীক্ষার হলে যাব না, ঠিক আছে? ভৌত জগত পরিমাপ আমরা বাতিলের খাতাতেই রাখতেছি। এই ভৌত জগতের পরিমাপের পরের তিনটা চ্যাপ্টারের একটা ক্লাস্টার আছে, দেখো এই যে 2, 3, 4 চ্যাপ্টার। এই 2, 3, 4 চ্যাপ্টার হচ্ছে যথাক্রমে গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি। সো এই গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি থেকে আমাদের কমপক্ষে 2টা সৃজনশীল আসে, এবং সেখান থেকে আমরা টার্গেট করব একটা সৃজনশীল আনসার করার, ঠিক আছে? এই 2টা সৃজনশীলের মধ্যে দেখা যাবে যে একটা কোশ্চেন কম্পারেটিভলি ইজি আসবে, তোমার কপাল ভালো থাকলে এখান থেকে 3টা সিকিউ আসতে পারে, বাট যতটা সিকিউ আসে আমরা এখান থেকে টার্গেট করবো একদম দুর্বল স্টুডেন্ট যারা তাদের বলতেছি, এখান থেকে একটা সিকিউ আনসার করার। বা যারা অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু তোমাদের এক্সাম হলে কিন্তু তুমি কত ভালো স্টুডেন্ট সেটা চেক করে না, চেক করে হচ্ছে তুমি কতটুকু কারেক্টলি আনসার করছো, ঠিক আছে? সো কঠিন কোশ্চেন আনসার করতে গিয়ে ভুল করার চেয়ে সহজ কোশ্চেন আনসার করে 50-50 বা ভালো না? এবার 5 আর 6 নাম্বার চ্যাপ্টার দেখো, 5 হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ, 6 নাম্বার হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। এই 5 নাম্বার চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট দেখো। So, দেখছো, তুমি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে দেখো 5 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসছে 2024 সালে, 2023 সালে একটা, 2022 সালে একটা কোশ্চেন ময়মনসিংহ বোর্ডে আসছে। রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা বোর্ডে কোশ্চেন আসে নাই। তুমি বলতে পারো ভাই আপনি বলতে পারেন 5 নাম্বার চ্যাপ্টার এত ইম্পর্টেন্ট, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লাতে তো আসে নাই। এই দেখো, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লাতে হচ্ছে কি আসছে, 6 নাম্বার চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? সো 5 আর 6 ভেরি মাচ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমার যদি কপাল খারাপ থাকে, যে তোমার ধরো বোর্ডের মধ্যে টিচার খুব বাজে কোশ্চেন করছে, তাইলেও 5-6 চ্যাপ্টার থেকে তুমি একটা কোশ্চেন পাবা। আর তোমার যদি কপাল ভালো থাকে, তাইলে তুমি কি করতে পারো, 5-6 চ্যাপ্টার থেকে তুমি 2টা কোশ্চেন পাইতে পারো। সো এখান থেকে আমরা কম ধরলাম যে আমরা একটা কোশ্চেন আনসার করবো, একটা কোশ্চেন। দেন 7 নাম্বার চ্যাপ্টার তরঙ্গ, ভেরি মাচ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই একটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে। এই যে তরঙ্গ শব্দ দেখো, প্রতি বছর কোশ্চেন আসছে, চিটাগাং বোর্ডে 1 বছর মিস গেছে, বাট বাকি অন্য বছরগুলোতে কিন্তু মিস নেই। সো আমরা 7 নাম্বার চ্যাপ্টার থেকেও একটা কোশ্চেন আনসার করবো, এবং তরঙ্গ শব্দ, দেন 5-6 চ্যাপ্টার এইগুলোর কোশ্চেন কিন্তু মার্কা মারা কোশ্চেন, আমি একটু পরে দেখাচ্ছি। দেন 8 আর 9 একটা আলোর প্রতিফলন, একটা আলোর প্রতিসরণ। প্রতিফলন থেকে দেখো, বলতে গেলে লিটারালি কোনো কোশ্চেনই আসেনি কোনো বছর। দেখো এই যে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন থেকে দেখো ক্রস, সব ক্রস। বাট আলোর প্রতিসরণ থেকে দেখো স্থির বিদ্যুৎ চলে আসছে। এই যে আলোর প্রতিসরণ থেকে দেখো 6, 5, 6, 6, 6, দেখছো? আলোর প্রতিসরণ থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসতেছে। সো এখান থেকে আমরা কি করব, একটা কোশ্চেন আনসার করবো, তাহলে আমাদের 1, 2, 3, 4, 5টা কোশ্চেন, 4টা কোশ্চেন কিন্তু হয়ে গেছে। এবার 10 আর 11, 10 নাম্বার চ্যাপ্টার হচ্ছে স্থির বিদ্যুৎ, 11 নাম্বার চ্যাপ্টার হচ্ছে চলবিদ্যুৎ। এখান থেকে আমি বলবো, তুমি যদি তুমি যদি অলরেডি কোশ্চেন পেয়ে যাও, 4টা কোশ্চেন আনসার করা হয়ে যায়, তাইলে এই এই চলবিদ্যুতের কোশ্চেনটা আনসার না করার ট্রাই করো। চলবিদ্যুৎ থেকে প্রতি বছর একটা কোশ্চেন আসবেই, বাট এই কোশ্চেনটা একটু পেঁচান্ন কোশ্চেন থাকে, ঠিক আছে? এই জন্য বলতেছি, ওই যে তোমাদের 2, 3, 4 থেকে আমি বলছি না যে একটা কোশ্চেন আনসার করো, মানে 2টা কোশ্চেন আসুক, 3টা কোশ্চেন আসুক, একটা কোশ্চেন আনসার করো, কারণ এখানে হচ্ছে একটু পেঁচানো কোশ্চেন থাকে, ঠিক আছে? আর সহজ কোশ্চেন আসলে তো ভেরি গুড, যতগুলো আছে সবগুলো আনসার করে দেবে, কারণ এখানে তো আর কোনো বিভাগ নেই। সো দেখো, তোমার স্থির বিদ্যুৎ এর চেয়ে কিন্তু চলবিদ্যুৎটা বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলবিদ্যুৎ থেকে ধরতেছি না আপাতত, আপাতত এখান থেকে ধরতেছি না, যদিও আমি এখানে ধরে রাখছি, বাট আমি সহজ কোশ্চেন হিসেবে এটাকে নিতেছি না। দেন আসি হচ্ছে 12 নাম্বার চ্যাপ্টার।
12 নম্বর চ্যাপ্টার কি আছে? বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। একদম মার্কামার একটা চ্যাপ্টার। এখানে টপিক খুবই কম, ওই ট্রান্সফরমারের ম্যাথ, ঘুরে ফিরে ওই ট্রান্সফরমারের ম্যাথ। সো এখান থেকে আমরা কি করি, একটা আনসার করি। তাইলে দেখো আমাদের কিন্তু খুব ইজিলি 5টা কোশ্চেন আনসার হয়ে যাইতেছে, ঠিক আছে? এটা হচ্ছে এখানকার। ওকে, আর 13 আর 14 নাম্বার চ্যাপ্টার থেকে কোনো সিকিউ আসে না, নর্মালি আসে না, ঠিক আছে? সো এগুলো বাদ, এগুলো হুদাই সিকিউর জন্য পড়া লাভ নেই, এগুলো এমসিকিউর জন্য পড়বা। তাহলে দেখো আমাদের কিন্তু ডিসিশন হইলো যে আমরা 2, 3, 4 চ্যাপ্টার থেকে একটা সিকিউ দিতে পারি, 5 আর 6 চ্যাপ্টার থেকে একটা সিকিউ দিব, যদি কপাল ভালো থাকে এখান থেকে 2টা সিকিউ দিতে পারি, 7 নম্বর চ্যাপ্টার থেকে একটা সিকিউ, 9 নম্বর চ্যাপ্টার থেকে একটা সিকিউ এবং 11 নম্বর চ্যাপ্টার থেকে একটা সিকিউ। এখানে কি, এখানে হচ্ছে গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি, এখানে হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ, এখানে হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, এই জায়গাতে তরঙ্গ শব্দ, এই জায়গাতে হচ্ছে আলোর প্রতিসরণ, এই জায়গাতে হচ্ছে আলোর প্রতিসরণের পরে এটা হচ্ছে চলবিদ্যুৎ, আর এটা হচ্ছে কি বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। সো আমরা যদি চলবিদ্যুৎ বাদও দেই তাও কিন্তু আমরা কি করতে পারতেছি, 5টা কোশ্চেন আনসার করতে পারতেছি। আর তুমি যদি চাও যে না ভাই আমি 2, 3, 4 পড়বই না, আমার কঠিন লাগে, ঠিক আছে, নো প্রবলেম, তুমি এমসিকিউর জন্য পড়ো, তুমি এই যে চলবিদ্যুৎ থেকে আনসার দাও। সো এটা কিন্তু আমাদের জন্য ভেরি মাচ ইজি হয়ে গেল চ্যাপ্টার সিলেকশনটা। একটা জিনিস মনে রাখবা, পরীক্ষার হলে আনসার করার মতো পড়াশোনা করা আর জানার জন্য পড়াশোনা করা, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তুমি 2, 3, 4 চ্যাপ্টার, এটা বেসিকের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা না জানলে তুমি ইন্টারমিডিয়েটে হাবুডুবু খাবা। কিন্তু আমি বলবো পরীক্ষার হলে এই চ্যাপ্টারগুলো থেকে যে কঠিন কোশ্চেন আসে ওইগুলো অ্যাভয়েড করতে। কারণ পরীক্ষার হলে তুমি গেছো 50-এ 50 পাওয়ার জন্য, তুমি তোমার পণ্ডিতই জাহির করতে চাও না। আমি কিন্তু আমার পণ্ডিতই জাহির করতে পরীক্ষায় যাই না। পরীক্ষার হলে সবচেয়ে সহজ যেই কোশ্চেনটা আসবে তুমি সেই কোশ্চেনটা আনসার করবা। যদি 5 নম্বর চ্যাপ্টারের কোশ্চেন কঠিন লাগতেছে কিন্তু আমার 11 নম্বর চ্যাপ্টারের কোশ্চেনটা অনেক সহজ আসছে, করো তুমি 11 নম্বর কোশ্চেনের আনসার, ঠিক আছে? বাট আমি নর্মালি র্যান্ডমলি বললাম যে যেই চ্যাপ্টারগুলোর থেকে ইজি কমন সিকিউ আসে, ঠিক আছে? গতি চ্যাপ্টারের সিকিউ টিচাররা একটু পেঁচানোর ট্রাই করে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমরা গতি থেকে শুরু করি। এই যে এটা কিন্তু একদম মার্কাওনা ম্যাথ, কত বেগ লাভ করবে, অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা, তারপরে ওই যে বাঘ আর হরিণের ম্যাথ, এই যে 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তারপরে বাঘ আর হরিণের ম্যাথ আছে, ঠিক আছে? তারপরে দুইটি গাড়ি কত সময় গিয়ে মিলিত হবে, তারপরে দুইটি গাড়ি 2বার অতিক্রম করবে কত সময়, ঠিক আছে? সো এই ম্যাথগুলো একদম ইজি। এরপর বলের ক্ষেত্রে হচ্ছে ওই যে ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে? সংঘর্ষে লিপ্ত হইলে কি হয়, এই দেন এরপরে ঘর্ষণ বলের ম্যাথ যেগুলো আছে, এই ঘর্ষণ বলের ম্যাথগুলো যদি পারো ভেরি গুড, না পারলে বেড়া নেই। এবার আসো কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তির থেকে একটা নাম্বার এখানে বসে বলে দেওয়া যায় যে একটা হচ্ছে বিভব শক্তি গতিশক্তির কত পার্সেন্ট হবে। একটা ব্লককে উপর থেকে ফালাই দেওয়া হয়েছে, বিভব শক্তি কত, গতিশক্তির 1/3 হবে কত উচ্চতায়, বা একটা অনুপাত দিয়ে বলবে এত হবে কত উচ্চতায়, ঠিক আছে? সো 2, 3, 4-এর ম্যাথগুলো আমরা এখানে দেখছি, এবং এখানে তোমরা দেখতেছো যে এখানে অনেকগুলো ম্যাথ, আরে 31টা ম্যাথ। এখানে ভাইয়া অ্যাকচুয়ালি 31টা ম্যাথ নেই, এখানে আছে হয়তো হায়েস্ট 5 থেকে হয়তো ইনশাল্লাহ 6টা ম্যাথ, ঠিক আছে? কারণ এখানে একই কোশ্চেন বারবার রিপিটেডলি দিছে। এখানে দেখো এই যে ওই যে তোমরা ম্যাথের ভিডিওটা যারা দেখছো, বোর্ড যত লম্বা তত বেশি হচ্ছে ইম্পর্টেন্ট। এবার আসো পদার্থের অবস্থা ও চাপ। এই পদার্থের অবস্থা ও চাপ থেকে দেখো এই যে এই ম্যাথগুলো করতে হবে। তরলের ভেতরে চাপ কত, আর্কিমিডিসের সূত্র, দেখো আর্কিমিডিসের সূত্র থেকে কত ম্যাথ আসছে, তারপরে প্যাসকেলের সূত্র থেকে কত ম্যাথ আসছে। তাহলে আর্কিমিডিস আর প্যাসকেল কিন্তু আমাদের আনসার হয়ে যাচ্ছে। তারপর স্থিতিস্থাপকতাও আমরা একটু দেখব। এই জায়গাতে জাস্ট সূত্রগুলো দেখো, এই যে তারের প্রস্থচ্ছেদ, এই যে ইয়ং এর গুণাঙ্কের সূত্র, এখান থেকে কতবার বোর্ডে ম্যাথ আসছে দেখছো? সো আমি এই পিডিএফটা তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, এবং আমার যে ফেসবুক গ্রুপ আছে সাদমান্স বায়োলজি অ্যান্ড অ্যাডমিশন গাইডলাইন, সাদমান্স বায়োলজি অ্যান্ড অ্যাডমিশন গাইডলাইন, ওইটাতে হচ্ছে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? দেন হচ্ছে বস্তুর ওপর তাপের প্রভাব। এখান থেকে দেখো এই যে আপেক্ষিক তাপের কত ম্যাথ আছে, ক্যালোরিমিতির মূলনীতির কত ম্যাথ আছে, ঠিক আছে? দেখো একই ম্যাথ কতগুলা বোর্ডে আসছে, ঠিক আছে? এবার হচ্ছে তরঙ্গ ও শব্দ থেকে হচ্ছে আমাদের এই যে প্রতিধ্বনির ম্যাথ প্রতি বছরই আসে। দেন হচ্ছে এই যে তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি, এখান থেকেও ম্যাথ আসে। সো যেইটার থেকে যত বেশি ম্যাথ আসবে সেটা হচ্ছে তত বেশি ইম্পর্ট্যান্ট টপিক। আলোর প্রতিফলন এটা আমরা স্কিপ করব, কারণ এটাতে খুব বেশি কোশ্চেন আমরা দেখি নাই আসতে। প্রতিসরণটা আমরা ভেরি মাচ ইম্পর্টেন্স দিয়ে করব, ঠিক আছে? দেন স্থির বিদ্যুৎ এটাও আমরা স্কিপ করব। এবং মজার ব্যাপার 10 আর 11 দুইটা একসাথে পড়লে হচ্ছে সবচেয়ে ভালো, কারণ অনেক সময় এরকম হয় 11 নম্বর চ্যাপ্টার থেকে ঘ আসে, 10 নম্বর চ্যাপ্টার থেকে গ আসে। বাট আমি ওইখানে যেটা দিলাম, দেখুন যেমন ধরো তোমরা এখানে বলতেছো না যে ভাইয়া আপনি তো এইখানে দিলেন কয়টা সিকিউ হইলো,
এখান থেকে 2টা 1টা 1টা 5টা 6টা 7টা। আমাদের সিকিউ আসবে কয়টা মোট? আমাদের সিকিউ আসবে কিন্তু মোট 8টা। তো বাকি যেই সিকিউটা আছে ওইটা কিভাবে আসবে? ওটা হচ্ছে মিশ্রণ হিসেবে আসবে, ঠিক আছে? সো মিশ্রণ হিসেবের জন্য হচ্ছে এই যে যেগুলো আমি জোড়ায় জোড়ায় লিখছি বা একসাথে লিখছি এই চ্যাপ্টারগুলোর থেকে হচ্ছে মিশ্রণ করে আসে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। এখান থেকে দেখো ওই যে ট্রানজিস্টরের ম্যাথ, এই একই ম্যাথ হচ্ছে, সরি ট্রানজিস্টর না তো, এটা না, এই যে এইটা বিদ্যুতের চুম্বক রেখা থেকে দেখো এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার একই ম্যাথ দেখো বারবার আসে, ঠিক আছে? এবং মুখ্য কুণ্ডলের প্রভাব মাত্রা, গৌণ কুণ্ডলের প্রভাব মাত্রা, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, এই ম্যাথগুলোই আসে। এরপরে যে চতুর্থ অধ্যায় 13 অধ্যায় এই চ্যাপ্টারটা আমরা সিকিউর জন্য টার্গেট করব না, এখান থেকে কোশ্চেন খুবই রেয়ারলি আসে। সো ওইটা হিসাব করে আমরা পরীক্ষার হলে যাব না, ঠিক আছে? সো ওকে, চলো আমরা হচ্ছে ফিজিক্সের একটু মানদণ্ডটা দেখি। ফিজিক্সের তোমার হচ্ছে 8টা কোশ্চেন থেকে 5টা কোশ্চেন আনসার করতে হবে, এবং হচ্ছে তোমার 25টা কোশ্চেন থেকে 25টা কোশ্চেনই আনসার করতে হবে এমসিকিউতে। সিকিউতে হচ্ছে 8টা কোশ্চেন থেকে 5টা কোশ্চেন আনসার করতে হবে। সো এই হচ্ছে মোটামুটি ফিজিক্সের সিকিউর সাজেশন। এবং তোমরা তাহলে কি করবা? 5-6 চ্যাপ্টার পড়বা, 7 পড়বা, 9 পড়বা, 11 চ্যাপ্টার, 12 চ্যাপ্টার এবং 2-3-4 চ্যাপ্টার, যতটুকু পারো ততটুকু পড়বা। আর বাকি চ্যাপ্টারগুলো হচ্ছে জাস্ট একবার চোখ বুলায় যাবা ইনশাল্লাহ পরীক্ষার হলে, ঠিক আছে?